গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 28 মে নিফটি ফিফটির একদম মেজর যে ইমিডিয়েট সাপোর্টটা রয়েছে 24,850 এই লেভেলে, এটাকে ক্রস করে নিচের দিকে নামলে 24,700-650 এই লেভেলটা নামতে পারে। তারও নিচে নামলে 24,500 পর্যন্ত একটা ভালো রকম সাপোর্ট লেভেল রয়েছে। উপরের দিকে 24,900, 25,000 এটা রেজিস্ট্যান্স রয়েছে। ব্যাঙ্ক নিফটি দেখলে 55,300, 250 এই লেভেলটাতে ভালো রকম সাপোর্ট লেভেল রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স 55,500, ভালো একটা রেজিস্ট্যান্স রয়েছে, মেজর রেজিস্ট্যান্স। আর সেন্সেক্স দেখলে 81,560, 70, 600 এই লেভেলটাতে ভালো মতো সাপোর্ট লেভেল রয়েছে। আর 82,000-এ একটা ইমিডিয়েট আর কি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এছাড়া আজকে আরবিআইয়ের একটা নিউজ রয়েছে যে 36,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল সিস্টেমে আবার ইনফিউজ করছে লিকুইডিটি বাড়াবার জন্য গভর্নমেন্ট বন্ডের মাধ্যমে। তো সেটা মার্কেটের জন্য গুড নিউজ একটা। এছাড়া মর্গান স্ট্যানলির মতে যে পরবর্তীকালে যে রেট কাট হওয়ার সম্ভাবনা, সেখানে ডিপার রেট কাট হবে। তো সেই ক্ষেত্রে লিকুইডিটি আরও বাড়বে। তো ইন্ডিয়ান মার্কেটের জন্য অবভিয়াসলি পজিটিভ একটা নিউজ। দেখা যাক পরবর্তীকালে কতটা কি রেট কাট হয়। এছাড়া মহারাষ্ট্র গভর্নমেন্ট আগের দিন একটা নিউজ এসছে যে ওলেট্রা গ্রিন এরকম একটা কোম্পানিকে ওরা 10,000 কোটি টাকার একটা অর্ডার দিয়েছিল, যেটা হচ্ছে 5,150টা ইলেকট্রিক বাস তৈরি করতে হবে। সেক্ষেত্রে ওরা বলছে যে কোম্পানিকে টাইম দেওয়া হয়েছিল 1 বছরের মধ্যে অন্তত 1000টা আর কি করতে বাস, মানে সেটাও কমপ্লিট হয়নি, অন্তত একটাও ডেলিভারি হয়নি। এবার ডেলিভারি হয়নি বলে অর্ডার নাকি টোটালি ক্যান্সেল করছে, এবং নাম নেয়নি যে কোন কোম্পানির অর্ডার ক্যান্সেল হচ্ছে বা এসব কিছু, কিন্তু অর্ডারটা ওলেট্রা গ্রিনই পেয়েছিল। সেই জন্য 14% আগের দিন পড়তে দেখলাম আমরা কোম্পানিটাকে। তো পরবর্তীকালে এটা নিয়ে স্টাডি করতে পারেন, এই কোম্পানিটা ফোকাসে রাখতে পারেন, স্টাডির জন্য রাখতে পারেন। এছাড়া জিও ব্ল্যাক রক যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তার জন্য যে অ্যাপ্রুভালের দরকার ছিল, সেবির অ্যাপ্রুভাল তারা পেয়ে গেছে। এবার তারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে আর কি অপারেশন করতে পারবে। এছাড়া আগের দিন গ্লোবালি যে একটা ইম্পর্টেন্ট নিউজ, যার জন্য আমরা গ্লোবাল মার্কেটকে অনেকটা আপওয়ার্ড মুভমেন্ট দিতে দেখছি, তো সেটা হচ্ছে ট্রাম্প বলেছিলেন যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে জিনিসপত্র ইম্পোর্ট হচ্ছে তাতে 50% ট্যারিফ থাকবে 1 জুন থেকে। সেটা উনি ডিলে করছেন, জুলাইতে হবে সেটা বলছে। তো গ্লোবাল মার্কেট এর জন্য পজিটিভ মুভমেন্ট দিচ্ছে। তো সেই অনুযায়ী আজকে ইন্ডিয়ান মার্কেটে কীরকম কী মুভমেন্ট হয় সেটা দেখার থাকবে। গিফট নিফটি যদিও ফ্ল্যাট ওপেনিংয়ের সিগন্যাল দিচ্ছে, তাও মোটামুটি গ্লোবালি আজকে মার্কেট বেশ পজিটিভ আর কি সেন্টিমেন্টে রয়েছে, শুধুমাত্র এই ইউএর এইটা পোস্টপন করার জন্য। এছাড়া জুলাইয়ে তো আরও যে ট্যারিফের কথা উনি বলেছেন সেটা তো হবেই পরবর্তীকালে খবর, কিন্তু আপাতত যে এটা পোস্টপন হলো এই জন্য একটা পজিটিভ মোমেন্টাম আমরা মার্কেটে লক্ষ্য করছি। এবার দেখা যাক ইন্ডিয়ান মার্কেটে আজকে সেটা কোনো এফেক্ট হয় কিনা। এছাড়া আমাদের কটা রেজাল্ট বেরিয়েছে আগের দিন। বিডিএল এর প্রফিট আমরা দেখছি যে 5.5% ডিক্লাইন করেছে, রেভিনিউ আপ রয়েছে, আর 65 পয়সা ডিভিডেন্ড ঘোষণা করেছে। জেকে লক্ষ্মী সিমেন্টের রেজাল্ট বেরিয়েছে, 19.2% ওদের প্রফিট আপ রয়েছে, রেভিনিউ আপ রয়েছে 5.9%। তো এইগুলো নিয়ে স্টাডিতে রাখতে পারেন, আজকে ফোকাসে রাখতে পারেন। এছাড়া ইনফো এজ ইন্ডিয়া কোম্পানি, তার প্রফিট মানে অত্যন্ত বেশি, 666% প্রফিট রয়েছে, রেভিনিউ 14% রয়েছে, রেজাল্ট ভালো, দেখতে পারেন, এটা ফোকাসে রাখতে পারেন। এছাড়া ইম্পর্টেন্ট যে রেজাল্ট সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসির রেজাল্ট বেরিয়েছে, 38% ওদের প্রফিট আপ রয়েছে, নেট প্রিমিয়াম ইনকাম রয়েছে 3.2% ডাউন, 12 টাকা ওরা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া আমরা হ্যালের ক্ষেত্রে একটা দেখছি যে ওরা ফ্রান্সের স্যাফরান কোম্পানির সাথে আর কি পার্টনারশিপে যেতে চাইছে। তেজস যে এয়ারক্রাফট, তার নেক্সট জেনারেশন তেজস এয়ারক্রাফটের MK2 জেট তৈরি করার জন্য। তো পরবর্তীকালে অবশ্যই ডিফেন্স সেক্টরতে এমনি নজরে রাখবেনই। এগুলো এই খবরগুলোর জন্য পার্টিকুলার এই স্টকগুলোকে স্টাডি করতে পারেন। এছাড়া আমরা টেসলাকেও আগের দিন বাড়তে দেখলাম, কারণ যে অ্যাটেনশনটা আর কি এলন মাস্ক সরিয়ে দিয়েছিলেন, বিজনেস থেকে পলিটিক্সে চলে এসেছিলেন, সেটা আবার উনি বলছেন যে টোটাল ফোকাস ওনার বিজনেসে থাকবে পরবর্তী সময়। তো সেই জন্য টেসলাকেও আমরা বাড়তে দেখলাম। এই খবরগুলো রয়েছে। এছাড়া এফআইআই বাইং সেরকমভাবে ইন্ডিয়ান মার্কেটে এখন দেখছি না, মোটামুটি আগের দিন 348 কোটি মতো বাই করেছে। ডিআইআই বাই বেশি ছিল,
তো দেখা যাক আজকে মার্কেট কীরকম মোমেন্টাম দেয়। পজিটিভ থাকার কথা, ইফ নিফটি ফ্ল্যাট ওপেনিং দিচ্ছে। এবার গ্লোবালি যেহেতু একটা পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে, তো আজকে ইন্ডিয়ান মার্কেট দেখা যাক। এছাড়া আরবিআই নিউজটাও রয়েছে, দেখা যাক আজকে কীরকম কী মুভমেন্ট হয়। আজ আমি এখানেই শেষ করছি ভিডিও। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংসটা অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।